আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিএসটির অ্যাডমিশন আপনাদের সাবজেক্ট চয়েসটা শুরু হয়ে গেছে। তো আপনাদের এখন চিন্তা হচ্ছে কোন ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করা যায় এবং কম নাম্বার আছে বা বেশি নাম্বার আছে, আমি কোন সাবজেক্টগুলো কোন ইউনিভার্সিটিতে কতটা সিট আছে এবং আমি কত করে কোন ইউনিভার্সিটি সিলেক্ট করলে আমার সাবজেক্ট আসতে পারে। এবং অনেকে আছে 30, 32, 35, 33, 37, 38 বাংলা দাগাইছে, ইংলিশ দাগানো হয়েছে। তো তারা কোথায় করবেন আপনাদের মধ্যে এরকম চিন্তা ভাবনা। তো আপনারা অনেক ভিডিও হয়তো দেখেছেন। তো আমি যেহেতু জিএসটি নিয়েও কাজ করে থাকি, তো আপনাদের আমি চেষ্টা করব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, তো আপনারা সঙ্গে থাকবেন। আপনাদেরকে ইনশাল্লাহ আপনাদের সম্পূর্ণ জিএসটির ধারণাটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এছাড়া যারা কম নাম্বার পেয়েছেন তারা যে কোথায় কোথায় করতে পারবেন, কোথায় করা দরকার সেগুলো আমি বলে দিব, আপনাদের চেষ্টা করব। তবে যারা কম নাম্বার পেয়েছেন 30, 32, 5 নাম্বারটুকু পেয়েছেন তাদের ইউনিভার্সিটি পাওয়ার সম্ভাবনা খুবই কম। যদিও আপনি বলতে পারেন ভাই আমি তাও করতে চাই, আমার সমস্যা না, আমি 1-2টা ইউনিভার্সিটি করতে চাই, তাহলে আপনাকে আমি ওইটাও দেখাই দিব। তাই আপনি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং আস্তে বোঝার চেষ্টা করবেন। এছাড়া আপনাদের ইউনিভার্সিটি কয়টা সিট আছে কোন ইউনিভার্সিটির সেটাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলেন আমরা আজকের ভিডিওটা শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। এছাড়া যারা কৃষিগুচ্ছ দিবেন তারা আমাদের পেজে যুক্ত হয়ে যেতে পারেন। এছাড়া যারা 7 কলেজের এক্সাম দিয়েছেন তাদের জন্য রেজাল্ট কিছুদিনের মধ্যেই দিয়ে দিবে এবং তাদের সাবজেক্ট চয়েসগুলো কীভাবে দিতে হবে আমাদের কাছে সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকলে আপনারা পেয়ে যাবেন সব কিছু। তার জন্য আপনাদের বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন। এছাড়া আপনাদের অনেকে আমাকে ইমেল করেছেন, আপনাদেরকে আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করছি কোথায় কোথায় আপনারা সিলেক্ট করতে পারেন। তো আপনাদের এখানে যদি কেউ নতুন হয়ে যায়, আপনারা যদি মনে হয় ভাইয়া কোথায় কোথায় করতে পারি, আপনারা ইমেল করতে পারেন। ভাইয়া কিন্তু সম্পূর্ণ মনে রাখবেন আপনার নিজ দায়িত্বে এই সিলেক্টগুলো করবেন। আমরা আপনাদের সম্ভাবনাটুকু দেখিয়ে দিচ্ছি এবং বিগত বছরগুলো অ্যানালাইসিস করেই এগুলা বলা হয়ে থাকে। বিগত বছরের অ্যানালাইসিস করে আপনাদের এই সব কিছু আপনাদের বলা হয়ে থাকে। তো চলেন আমরা শুরু করি। প্রথমে আমরা দেখি কি করা যায়। তো চলেন আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রাপ্ত নাম্বার 30, 31, 32 পেয়েছেন তাদের জন্য আমরা কিছু ইউনিভার্সিটি সিলেক্ট করব। যারা 33, 34, 35 পেয়েছেন তাদের ক্যাটাগরি কোন ইউনিভার্সিটি করতে পারেন, কোন ইউনিভার্সিটি পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এরপরে 36, 37, 38, এরপরে 39, 40, এরপরে 40, 41, তারা যারা 40 নাম্বার পেয়েছেন তারা অবশ্যই সিট পাবেন, তাদের জন্য অবশ্যই সিট বরাদ্দ নিচ্ছি। এরপরে বাকি যারা আছেন তাদের জন্য সিট আছে, কিন্তু 30, 31, 32 যারা আছেন, 33 এরকম যারা আছেন তাদের পাওয়ার সম্ভাবনাটা খুবই কম এবং 35 হচ্ছে যারা আছেন তারা হচ্ছে 50-50 চান্সে আছেন। এখন দেখা যাক আপনারা যত ইউনিভার্সিটি বেশি সিলেক্ট করবেন আপনাদের জন্য আপনাদের এবং আপনাদের ইউনিভার্সিটি সিলেক্ট এবং আপনাদের সাবজেক্ট চয়েস সুন্দর করে দেওয়ার উপরে অনেক কিছু নির্ভর করে। তো চলেন আমরা আজকে প্রথমে দেখব যারা 40+ পেয়েছেন, যেমন 40, 41 এরকম 50, 60, 60, 70 যারা পেয়েছেন তাদের নিয়ে আমরা প্রথমে কিছু ইউনিভার্সিটি কথা বলবো। এই সব ইউনিভার্সিটি হচ্ছে ক্যাটাগরির এর মধ্যে। এখন বলতে পারেন ভাইয়া কোন কীভাবে এগুলা ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করা হয়ে থাকে, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি, ক্যাটাগরি সি, এর মানে যে যারা ক্যাটাগরি সিতে তারা খুবই ভার্সিটি খারাপ, বা যারা ইউনিভার্সিটি এই ক্যাটাগরি তারা খুবই ভালো, সি ক্যাটাগরিতে কোনো কি পড়ালেখা হয় না। ভাইয়া আমরা এখানে মনে রাখবেন কোনো ইউনিভার্সিটিকে ছোটো করছি না, কারণ হচ্ছে কি ইউনিভার্সিটিগুলো সবগুলোই ভালো, যেহেতু ইউনিভার্সিটি এবং পাবলিক ইউনিভার্সিটি এগুলা নির্ভর করে হচ্ছে আপনার কত বছর আগে হচ্ছে একটা ইউনিভার্সিটি তৈরি হয়েছে, তার হচ্ছে লাইব্রেরি, এরপরে হচ্ছে তার ডিপার্টমেন্ট ফ্যাসিলিটি, এরপরে ডিপার্টমেন্টের হচ্ছে ল্যাব, এরপর আপনার বিভিন্ন শিক্ষকের অভিজ্ঞতা। আপনি মনে রাখবেন যত বেশি পুরনো ইউনিভার্সিটি হবে তত শিক্ষকদের অভিজ্ঞতা বেশি হবে, ল্যাব ফ্যাসিলিটি বেশি থাকবে। এরপরে তাদের হচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান তাদের যে ইঞ্জিনিয়ারিং জিনিসপত্র যেগুলো দিয়ে তারা পরীক্ষা নিরীক্ষা করতে, এইগুলো অনেক ফ্যাসিলিটি বেশি থাকে যেগুলো অনেক আগের। তো ওই হিসাবে এগুলো আমাদের সাজানো হয়ে থাকে। যেমন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি এগুলো মানুষের চয়েস লিস্টে বেশি থাকে। তারপরে জগন্নাথ ঢাকার মধ্যে যেহেতু, তারপরে খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামিক কুষ্টিয়া, হাজি দানেশ, এরপরে মাওলানা ভাসানী যশোর, এরপরে হচ্ছে আপনাদের
খুলনা ইউনিভার্সিটি আছে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো। তো আপনারা যারা 40 আপের উপরে পেয়েছেন, এবার যেতই পান আপনি 80, যেহেতু 74 পর্যন্ত হয়েছে, আপনি যেতই পান আপনি তো যারা হাইস্ট পেয়েছেন তারা অনেকে হয়তো দিবেন প্রথমে হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, তারা সাবজেক্ট ওয়াইজ অনেকেই দিবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কারণ তাদের টপ লিস্টে এটা থাকবে এবং তারা হয়তো সিএসসি পাওয়ার জন্য এখানে দিবে। এছাড়া অনেকে হয়তো সাবজেক্ট পেয়ে গেছে, ডাবিতে পেয়ে গেছে, তারপরে জিএসটিতে না পারতে গিয়ে দিয়েছে, যেহেতু টাকা জমা দিয়েছে, সরি। তাছাড়া হচ্ছে অনেকে বুয়েটে চান্স পেয়ে গেছে, অনেকে ভর্তি হবে না জিএসটিতে। এই জন্য জিএসটির ম্যারিটগুলা যদিও বলা হয়েছে 4বার ম্যারিট দেবে, কিন্তু ধীরে ধীরে 6ষ্ঠ ম্যারিটও গত বছর গিয়েছে। তো আপনারা চিন্তা করবেন না, দোয়া করতে থাকেন, ইনশাল্লাহ আপনারা যারা কম নাম্বার পেয়েছেন আপনাদেরও ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। তো যারা 40 পেয়েছেন আপনাদের পছন্দ অনুসারে সাবজেক্ট অনুসারে আপনারা এই ইউনিভার্সিটিগুলো অবশ্যই প্রথমে সিলেক্ট করবেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এরপরে হচ্ছে আপনারা করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, হাজী দানেশ, এরপরে যশোর, এরপরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী। এছাড়া আপনারা যদি বলতে চান ভাইয়া আমি আরও কয়টা করব, তাহলে আপনি করতে পারেন, এইগুলা করতে পারেন। দেখেন এইগুলা তো আপনাদের করা লাগবে না, যারা 40+ পেয়েছেন তারা এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে আপনারা সাবজেক্ট পেয়ে যাবেন, বুঝছেন? আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এই ক্যাটাগরিগুলোর মধ্যে আপনারা রাখলেই হয়ে যাবে আপনাদের ইউনিভার্সিটি। তো যারা 40, 41, 42, 43 পেয়েছেন তারা 8টা ইউনিভার্সিটি এগুলোই সিলেক্ট করতে চেষ্টা করবেন। যারা 45, 50 এরকম পেয়েছেন তারা 2-3টা সিলেক্ট করলেই আপনার কাছে দিলে এবং আপনার মতে আপনি সিলেক্ট করবেন সাবজেক্ট চয়েস অনুসারে, তাহলে আপনি ইনশাল্লাহ সিট পেয়ে যাবেন। তো এরপরে দেখেন আপনারা যদি তাও অন্য ইউনিভার্সিটিগুলো দেখতে চান, দেখেন এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জে যেটা, এরপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এরপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিশ্ববিদ্যালয়। এছাড়া আছে বঙ্গমাতা শেখ মুজিবুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা জামালপুরে, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, এরপরে বঙ্গবন্ধু ডিজিটাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিশ্ববিদ্যালয়, এরপরে সুনামগঞ্জ এবং ফিরোজপুর। এই দুইটা হচ্ছে আপনাদের নতুন যুক্ত হয়েছে, আগে 22টা ইউনিভার্সিটি ছিল, এই দুইটা এবার নতুন যুক্ত হয়েছে। তো আশা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে যারা বেশি পেয়েছেন তারা কোথায় কোথায় করতে পারেন। আপনারা কম স্কোর, আপনারা দেরি স্কোরে আপনারা কিন্তু প্রথম এই ক্যাটাগরিগুলোতেই চান্স পেয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিয়ে দিবেন, তাহলে আপনাদের চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে দেখেন আমরা চলে যাব এবার যারা 39 এবং 40 নাম্বার পেয়েছে, 39, 40 এরকম, 40.3, 40.25, 40.5, 40.75 এরকম যারা পেয়েছেন তাদের জন্য আমরা যে ইউনিভার্সিটিগুলোর কথা বলবো তাদেরকে অবশ্যই বলবো আপনি যদি বেশি ইউনিভার্সিটি সিলেক্ট করতে চান প্রথমে আপনি সবগুলো এই ইউনিভার্সিটি, এই ক্যাটাগরি সবগুলো ইউনিভার্সিটি রাখার চেষ্টা করবেন, কারণ আপনার নাম্বার অনুসারে এবার জিএসটির নাম্বার অনুসারে আপনি প্রথম ম্যারিটে এই ইউনিভার্সিটিগুলো না পেলেও আপনি কিন্তু পরবর্তীতে আপনি ইউনিভার্সিটিগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ, কারণ এবার নাম্বার বেশি ওঠে নাই। আপনি যদি বলেন আমি কম ইউনিভার্সিটি ভাই, আমার একটু টাকা পয়সার সমস্যা আছে, আমি বেশি করতে পারবো না, তাহলে আপনার কাছে দাঁড়িয়ে হিসাব অনুযায়ী আপনি এখান থেকে 3-4টা সিলেক্ট করতে পারেন। এরপরে হচ্ছে এখান থেকে 2-1টা, যেহেতু রিস্ক নিতে চাচ্ছেন না তাহলে বরিশাল করতে পারেন, এরপরে কুমিল্লা করতে পারেন, পাবনা করতে পারেন, বঙ্গবন্ধু গোপালগঞ্জ করতে পারেন, এই যে গোপালগঞ্জটা করতে পারেন। তবে আপনারা যারা 39 থেকে 40 পেয়েছেন আশা করছি তাদের এখানে এইগুলাতেই চান্স হয়ে যাবে। যেমন শাহজালালও হয়ে যেতে পারে আপনাদের, যেমন ম্যাথে আপনাদের চান্স হয়ে যেতে পারে শেষ দিকে দিয়ে, এরপরে জগন্নাথও আপনাদের ম্যাথে চান্স হয়ে যেতে পারে শেষ দিক দিয়ে, ফিজিক্সে চান্স হয়ে যেতে পারে, তারপরে খুলনা এগুলাতে আপনাদের চান্স হয়ে যেতে পারে শেষ দিকে দিয়ে, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে। তো আপনারা যারা 39-40 পেয়েছেন আপনারা সি ক্যাটাগরির দিকে অবশ্যই যাবেন না, আপনারা এই ক্যাটাগরি এবং হচ্ছে আপনারা এই বি ক্যাটাগরির মধ্যে আপনারা যদি করতে চান, রিস্ক নিতে চান না, তাহলে এখান থেকে 1-2টা আপনারা আপনার মন মতে সিলেক্ট করে নিতে পারেন। তারপরে আমরা দেখি যারা পেয়েছেন যে 36, 37, 38 এরকম যারা পেয়েছেন 36, 37, 38, এখন কি করবেন ভাইয়া? তাহলে আপনাদের যে করা উচিত সেটা হচ্ছে আপনারা দেখেন যে ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করবেন আপনাদের জন্য একটু হয়তো আপনারা এই ইউনিভার্সিটিগুলো বেশি সিলেক্ট করা আপনাদের জন্য আমি বলবো খুবই
আপনারা প্রথমে এই যে বি ক্যাটাগরিগুলো আছে না, বি ক্যাটাগরিগুলো রাখবেন। এরপরে যে যদি কেউ বলেন না ভাই আমি জগন্নাথ রাখতে চাই, এরপরে হচ্ছে আপনার টাকা আছে সমস্যা নেই, আপনার টাকার ক্ষেত্রে কোনো সমস্যা না, আপনি বেশিগুলো করতে পারবেন, তাহলে 36, 38, 38 পেয়ে আপনি মাওলানা ভাসানী রাখতে পারেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি রাখতে পারেন, জগন্নাথও আপনার মন চাইলে রাখতে পারেন, ইসলামিক বিশ্ববিদ্যালয় রাখতে পারেন, হাজি দানেশ শাহজালালও আপনি মন চাইলে আপনি রাখতে পারেন। যদি আপনার টাকা পয়সার সমস্যা না হয় আপনি রাখবেন। যদি আমাকে বলেন আমি বলবো এখান থেকে আপনি এই ক্যাটাগরিতে 1-2টা রাখতে পারেন আপনার টাকা সমস্যা না হলে। আর আপনি অবশ্যই বি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি বি ক্যাটাগরিটা রাখার চেষ্টা করবেন। আপনি এখান থেকে আপনার যেগুলা মন চাই সেগুলা রাখার চেষ্টা করবেন। এরপরে হচ্ছে আপনি অবশ্যই এখান থেকে কিছু ইউনিভার্সিটি, যেমন হচ্ছে আপনার এখান থেকে যেগুলা ইউনিভার্সিটি যে দেখেন বঙ্গবন্ধু রবীন্দ্র বিশ্ববিদ্যালয় রাখতে পারেন, এরপরে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুল নেসা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় রাখতে পারেন, আপনার যেগুলো মন চাই এগুলো থেকে রাখতে পারেন। এরপরে চাঁদপুরে রাখতে পারেন, আপনার 22K পর্যন্ত গতবার টেনেছে এখানে সিএসসিতে, তো আপনারা এগুলো রাখতে পারেন। তো আপনাদের যাদের কম এইরকম রেঞ্জের মধ্যে আছেন অবশ্যই আপনাদেরকে বলবো সি ক্যাটাগরির কয়টা ইউনিভার্সিটি রাখবেন, এবং আপনারা বি ক্যাটাগরি রাখলে ইনশাল্লাহ আপনাদের চান্স হয়ে যাবে, একটু দেরি হবে হয়তো, এবং আপনাদের এ ক্যাটাগরিতেও চান্স হয়ে যেতে পারে সম্ভাবনা, যেহেতু গত বছর অনেক পিছনে পর্যন্ত 27,000 পর্যন্ত, শাহজালালে 27K পর্যন্ত ম্যাথে টেনেছে, জগন্নাথে 27K পর্যন্ত ম্যাথে টেনেছে। তো এটা গত বছরের এবার কত টানে তার কোনো ঠিক টুনা নাই, তাই আপনাদেরকে বলছি আপনারা বি ক্যাটাগরির বেশি রাখার চেষ্টা করবেন এবং কয়টা সি ক্যাটাগরিরও বেশি রাখার চেষ্টা করবেন, তাইলে আপনাদের চান্স পাওয়ার পসিবিলিটি একটু বেড়ে যাবে। এরপরে দেখেন যারা আরও কম নাম্বার পেয়েছেন, অর্থাৎ 33, 34, 35, 35.75 এরকম পেয়েছেন, এখন আপনাদের কি করা উচিত? দেখেন আপনারা হচ্ছেন 50%-এ পড়ে আছেন, আপনারা এদিকেও নাই এদিকে নাই, আপনারা সরি আপনাদের ইউনিভার্সিটি হয়ে যেতে পারে সরি না হতে পারে, এরকম সম্ভাবনা আছে। তবে মনে রাখবেন যেহেতু গুচ্ছ তো অনেক সিরিয়াল টানে আপনাদের, যেহেতু আপনাদের 35 পর্যন্ত যারা 35 আছেন যারা 35 আছেন তাদের কিছুটা সম্ভাবনা বেশি, কারণ হচ্ছে গুচ্ছতে হচ্ছে একটু সিরিয়াল বেশি টানে, যেহেতু আপনারা 35 পর্যন্ত 31+K এর মধ্যে আসেন, তো আপনাদের চান্স হয়ে যেতে পারে, তবে একটু দেরি হবে। ষষ্ঠ ম্যারিডও হতে পারে, যদি ষষ্ঠ ম্যারিড দেয় চতুর্থ ম্যারিডই আপনাদের হতে পারে, তো আপনারা একটু অপেক্ষা করতে হবে। আপনারা তাড়াহুড়ার কোনো নাই, আপনারা বেশি বেশি ইউনিভার্সিটি সিলেক্ট করবেন। আপনারা কোনগুলো করবেন আমি বলে দিই, আপনারা অবশ্যই সি ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলোর দিকে যাবেন প্রথমে, এখান থেকে আপনি রাখতে পারেন যেগুলোর মধ্যে সিট বেশি। আমি আপনাদের ক্ষেত্রে বলবো, দেখেন চাঁদপুরের ক্ষেত্রে আপনাদের দেখেন এখানে আসন সংখ্যা কতটা আছে, মোট আসন সংখ্যাটাই 90 গুণ, বিজ্ঞানের জন্য 65টা আছে, মানবিকের 5টা এবং ব্যবসার জন্য 20টা। তো আপনার বিজ্ঞানের জন্য যেহেতু গত বছর সিএসসিতে 22K মধ্যে চলে গেছে চাঁদপুরে, তো আপনি সিএসসি এখানে চাঁদপুর রাখবেন অবশ্যই। যারা 33, 34, 35 পেয়েছেন তারা চাঁদপুর ইউনিভার্সিটি রাখার চেষ্টা করবেন। এরপরে দেখেন আপনি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় রাখার চেষ্টা করবেন, 90টা সিট, বিজ্ঞানের জন্য 30টা, মানবিক 30টা এবং সকল বিভাগের জন্য 30টা, যেহেতু বিজ্ঞান ইউনিট সবগুলোতে সাবজেক্টে চয়েস দিতে পারে। এরপরে দেখেন আপনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আপনি অবশ্যই রাখবেন, এখানে অনেক সিরিয়াল পর্যন্ত টানে, 155টা সিট আছে বিজ্ঞানে মোট আসন, এখানে যদিও আপনাদের বিজ্ঞানের জন্য সাবজেক্ট নাই, তো আপনারা বিজ্ঞানে যারা আছেন তারা ইকোনমিক্সে বা বাংলাতে ইংলিশে এখানে আবেদন করতে পারবেন। আপনাদের যারা হচ্ছে ম্যাথ বায়োলজি সবগুলো দেখাইছেন এবং ম্যাথ আবার বায়োলজি দেখাইছেন, আপনারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে পারেন। এছাড়া দেখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি এবার নতুন হয়েছে, যেখানে অনেক সিট আছে, 730টি বিজ্ঞানের জন্য, মোট আসন 730টি বিভাগের জন্য, এখানে কোনো অন্য বিভাগ নাই। এরপর হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি, এখানেও বিজ্ঞানের জন্য 160টি সিট, এখানে অন্য বিভাগগুলো নাই। তো আপনারা অবশ্যই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাখার চেষ্টা করবেন যারা হচ্ছে এই যে 33, 34, 35-এর মধ্যে রেঞ্জে আছেন। এছাড়া দেখেন আমরা অন্য ইউনিভার্সিটিগুলো দেখি, এখানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি আপনারা রাখতে পারেন, যেখানে 1285 সিট আছে, যেখানে এইগুলো তো আপনারা বিজ্ঞান যারা আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যারা ম্যাথ বায়ো এবং ম্যাথ দিয়েছেন তারা বেশি সবগুলো সাবজেক্টে পাবেন এখান থেকে, তো আপনারা এখান থেকে সাবজেক্টগুলো সিলেক্ট করতে পারেন। এরপরে দেখেন আছে বঙ্গমাতা শেখ মুজিবুল নেসা, এখানে আপনারা করতে পারেন, 150টা সিট আছে বিজ্ঞানের জন্য সিট সংখ্যা হচ্ছে কত, 90টি, মানবিক 30টি, এরপরে হচ্ছে 30টি হচ্ছে ব্যবসা শাখার জন্য। এরপরে বরিশাল বিজ্ঞান ও প্রযুক্তি তো অবশ্যই আপনারা রাখবেন, কারণ 1530টা 20টা সিট, বিজ্ঞানের জন্য 600 সিট, 600 ভাই অনেক বেশি,
তো আপনারা এটা রাখার চেষ্টা করবেন। এরপরে দেখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি, যেখানে 1505টা সিট আছে, বিজ্ঞানের জন্য 755টা সিট, অবশ্যই এটা আপনারা রাখবেন। সি ক্যাটাগরির যেগুলো আছে এগুলোও রাখবেন। বেগম রোকেয়া তো অবশ্যই রাখবার চেষ্টা করবেন। কবি নজরুল এখানে রাখার চেষ্টা করবেন। কেন কবি নজরুল রাখবেন? এখানে আসন সংখ্যা 1090টি। এরপরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন রাখবেন? দেখেন এখানে আসন সংখ্যা 1300 কত 1395। এরপরে বিজ্ঞানের জন্য 760টি, আর হচ্ছে জাতীয় কবি 160টি সিট। এছাড়া দেখেন আপনারা, তাহলে আপনারা এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করার চেষ্টা করবেন আশা করছি। দেখেন আপনারা এখান থেকে যেগুলো বলেছি, যেগুলো সিট সংখ্যা দেখিয়ে দিয়েছি, আপনারা সি ক্যাটাগরি সবচেয়ে বেশি ইউনিভার্সিটি রাখার চেষ্টা করবেন। তারপর আপনারা বি ক্যাটাগরি রাখার চেষ্টা করবেন। এখন আপনি যদি বলেন আমার টাকা আছে আমি করতে পারবো, তাহলে আপনি এই ক্যাটাগরির মধ্যে মাওলানা ভাসানীটা রাখতে পারেন, মাওলানা ভাসানী রাখতে পারেন। বাট এগুলা পাওয়ার সম্ভাবনা আপনাদের খুবই কম। আপনারা বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরির ইউনিভার্সিটিগুলো বেশি রাখার চেষ্টা করবেন। এরপরে দেখেন ভাইয়া কোনো রকম পাস করেছি, এখন আমার সাবজেক্ট চয়েস দিতে মন চাইতেছে, আমার কি করা দরকার? যারা হচ্ছেন 30 থেকে 32, ভাই আপনারা চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, আমি 10%ও বলতে পারি, কারণ এখান থেকে চান্স পাওয়া, এত কম নাম্বারে চান্স পাবো খুবই কম। তবু আপনার করতে মন চাইতে আছে, তাহলে আপনাকে বলবো আমি, আপনি সি ক্যাটাগরির যে ইউনিভার্সিটিগুলো আছে এবং যেগুলাতে আমি তো সিট সংখ্যাও দেখিয়ে দিচ্ছি, যে এবং সিট সংখ্যা যেখানে বেশি সেখানে করার চেষ্টা করবেন। যেমন চাঁদপুরে করার চেষ্টা করবেন, ফিরোজপুরেও চেষ্টা করতে পারেন আপনারা। এরপরে হচ্ছে বেগম রোকেয়া যেটা আছে সেটাতে চেষ্টা করতে পারেন। এরপরে শেখ হাসিনাতে চেষ্টা করতে পারেন। তো এগুলো করলে আপনাদের কিছুটা হয়তো আসতে পারে, এটা বলবো না ভাইয়া, কারণ হচ্ছে এগুলাতে আসার সম্ভাবনা আপনাদের খুবই কম, খুবই কম, কারণ আপনাদের নাম্বারটা খুবই কম হয়ে গেছে। তবু যদি আপনি করতে মন চায় আপনি করতে পারেন, আর দোয়া করতে পারেন, যদি ভাগ্যে আপনার থাকে তাহলে হয়তো একটা সিটে যে কোনো সাবজেক্ট পেয়ে যেতে পারবেন। আপনাকে একটা কথা বলবো, সেটা হচ্ছে ভাই আপনি যে সাবজেক্টগুলো ই লেভেল পাবেন, অর্থাৎ এই লেভেল হয়ে যাবেন যে সাবজেক্টগুলোতে, এগুলো একটাও বাদ দেবেন, আপনি সবগুলোতে সাবজেক্টে চয়েস দেওয়ার চেষ্টা করবেন। আপনি তো এই সাবজেক্টে, আপনি সাবজেক্ট এই সাবজেক্টে পড়বো ওই সাবজেক্টে, এগুলো দিয়ে খাই তো আপনার তো লাভ হবে না এখানে, কারণ আপনার নাম্বার কম। এটা দেখাবে যারা 40+ পেয়েছে তারা এগুলো দেখাইলে একটা মানানসই হয়, যারা এর থেকে কম পাইছে তারাও একটু দেখাইতে পারে, কিন্তু যারা 35, 36 এরকম পেয়েছে তারা সাবজেক্টের প্রতি আগ্রহী দেখায় লাভ নাই, তারা সব সাবজেক্টে অ্যাপ্লাই করতে, আপনার যে কোনো একটা সাবজেক্ট হলে হবে এরকম মনে হলে আপনার ইউনিভার্সিটি দরকার, তাহলে আপনি সবগুলো সাবজেক্ট অ্যাপ্লাই করতে পারেন। তো ভাই আজকে আপনাদের এই ইউনিভার্সিটির এই রিভিউতে, অর্থাৎ ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েস নিয়ে আজকে এই পর্যন্তই আপনাদের ইয়াসিন ভাই আলোচনা করছে। জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আপনাদের রেসপন্স অনুসারে আমরা সামনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। কেমিস্ট্রি আলা আপনাদের সবসময় পাশে আছে, আর যে কোনো সমস্যাতে ভাইয়াকে ইমেল করতে পারেন, ভাইয়া অবশ্যই আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমি সবার অ্যান্সার দিই, যারা আমার আছেন, তারা আমার টেলিগ্রাম গ্রুপে আছেন। 800+ স্টুডেন্ট ছিল, এখনও 800+ স্টুডেন্ট আছে, তারা জানে ভাইয়া অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। এর মানে যে টেলিগ্রাম গ্রুপে যারা আছে তাদের অ্যান্সার দেয় না, আমি তো অনেককে চিনি না বেশিরভাগই, তো তারা যারাই আমাকে দেয় আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আমার জিমেল, অর্থাৎ ইমেল নিচে দেওয়া আছে, টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও দেওয়া আছে, এবং হচ্ছে ফেসবুক পেজেরও লিঙ্ক দেওয়া আছে। যদি আপনি যুক্ত হন তাহলে আশা করি খুবই খুশি হব। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সুস্থতার সাথে রবের প্রতি বিশ্বাস রাখুন, এবং ইমানের সাথে নিজের সব কিছু করার চেষ্টা করেন। ধৈর্য ধরুন, ইনশাল্লাহ সফলতা একদিন আসবে। রবের প্রতি বিশ্বাস রাখুন, পরিশ্রম করে যান, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ সফলতা আসবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।